ফটোশপে আমরা আজকে বিভিন্ন লোগো তৈরি করব, যেরকম এটা ইনসাই কিংবা হেলদি বিট কিংবা ফিজল ফ্যাশন কিংবা নোভা। সো আমরা সবগুলো একটা একটা করে মেথড দেখব এবং এগুলোতে আমরা নিজের কিছু স্টাইল এখানে অ্যাপ্লাই করব, ঠিক আছে? তারপর আপনি নিজে বুঝতে পারবেন যে আপনার কোন স্টাইলটা সবথেকে ভালো লাগে। তো মনে করেন সব ফার্স্টে আমরা ইনসাই বানাই। সো আমি টি দিয়ে টেক্সট নিলাম, এরপর লিখেছি ইনসাই। এবার আপনি আপনি নিজের ইচ্ছা মতো একটা ফন্ট নেন। আপনি এখানে যে আপনি নিজের ইচ্ছা মতো একটা ফন্ট চুজ করেন এখান থেকে, ঠিক আছে? সো আমাকে ফলো করতে হবে না আপনাকে, আপনি নিজের মতো একটা নাম এবার একটা ফন্ট নেন। এরপর আমি ভি প্রেস করে এটাকে নিচে সরিয়ে রাখলাম। এরপর ইনসাই বেসিক্যালি একটা এমন কোম্পানি যেটা বিভিন্ন গিফটস দেয়, বিভিন্ন বক্সেস থাকে, স্টেশনারি, বুকস অ্যান্ড এভরিথিং। সো এটার একটু অ্যাবস্ট্রাক্ট হতে পারে, একটু বক্সের মতো হতে পারে। সো আমি একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, রেক্ট্যাঙ্গেল নিয়ে এভাবে আমি ছেড়ে দিলাম, ডান। এখন এটাকে একটু অ্যাঙ্গেল করব আমি। সো আমি কিবোর্ডে কন্ট্রোল শিফট প্রেস করে এটাকে একটু বাঁকিয়ে ফেললাম এই অ্যাঙ্গেল বরাবর, ডান। এবং এটাকে একটু যদি আমি বাহুটা স্ট্রোকটা মোটা করতে পারি, সো স্ট্রোকটা একটু বড় করে দিলাম একটু, হ্যাঁ, ডান। এবং কমপ্লিট ব্ল্যাক। আমরা আস্তে আস্তে কালারের লোগো বানানো শুরু করবো একটু পরে। ফার্স্ট আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে শুরু করছি। সো এটা তৈরি করলাম। এরপর অল্ট প্রেস করে আমি এটাকে ডুপ্লিকেট করলাম। এরপর কন্ট্রোল টি প্রেস করলাম, রাইট ক্লিক, ফ্লিপ হরিজন্টাল। সো আমাদের একটা বক্সের দুই সাইড হয়ে গেল। এরপর আমাদের উপরটা সাইডটা বানাতে হবে, রাইট? সো উপর সাইডটা বানানোর জন্য আমি আরেকটা এরকম বক্স নেব, সুষম বক্স, শিফট প্রেস করে, তারপর শিফট প্রেস করে এটাকে 90 ডিগ্রি ঘুরিয়ে দিলাম, ঠিক মাথার উপর বসালাম। কিবোর্ড দিয়ে আমি একটু মাইক্রো অ্যাডজাস্ট করলাম। এরপর অল্ট প্রেস করে দুই সাইডে আমি টেনে দিলাম। এখন এটা স্ট্রোকটা একটু বড় হতে হবে, কারণ নিচের স্ট্রোকগুলো বড়, উপরেরটা ছোট, এটা তো মিলছে না, তাই না? সো স্ট্রোকটা একটু বড় করে দিলাম, ডান। এবং এটাকে আমি ব্ল্যাক করে দিলাম, ডান। সো আমাদের ঢাকনা হয়ে গেল। এখন এটা খুবই বেসিক একটা জাস্ট বক্স। সো এটাকে আমরা মাল্টিপল ভ্যারিয়েশন আমরা এখানে বানাতে পারি। যেরকম ফার্স্ট ভ্যারিয়েশন আমি যদি আপনাকে দেখাই, মনে করেন সবগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি অল্ট প্রেস করে ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে একটু সাইজে ছোট করলাম। ছোট করার পর আমি এগুলা কালারটা চেঞ্জ করে দিতে চাচ্ছি, স্ট্রোক, কালার, এটা হট পিঙ্ক। এরপর আমি চাচ্ছি এটা পিছিয়ে নিয়ে যেতে। সো লেয়ারটা ঠিক পিছিয়ে নিয়ে গেলাম, অ্যান্ড এটা একটা। সো দিস ইজ ওয়ান। কিংবা আমরা চাইলে এটাকে ঘুরিয়ে ফেলতে পারি। যখন আপনি ডিজাইন করবেন সবগুলো এক্সপ্লোর করবেন যে কোনটা কেমন লাগছে। এবং এটা কিন্তু বেশ একটা জিওমেট্রিক একটা অ্যাপিল আছে। এবার আমি একটু যদি বড় করি এটাকে, অল প্রেস করে, তাহলে এই জিনিসটা তৈরি হচ্ছে। এবং ঠিক মাঝখানে দুটো লেয়ার একটু ঝামেলা করছে। সো আমি এটাকে একটু সাইডে সরাতে চাচ্ছি, এটাকে ডানে, আর এটাকে একটু এখানে এদিকে, ডান। সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ভ্যারিয়েশন। দেখেন তো এটা আপনার কেমন লাগে। হয়তো বা আপনার খুব একটা পছন্দ হয়নি, ইটস অ্যাবসোলুটলি ওকে। সো আমি এই তিনটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল জি হাইড করে ফেললাম। আমরা আরেকটা ভ্যারিয়েশন বানাবো। আপনি যখনই লোগো ডিজাইন করবেন আপনি অনেকগুলো ভ্যারিয়েশন প্লিজ বানাবেন। সো এইভাবে হাইড না করি, আমি এটাকে কমপ্লিটটাকে ডুপ্লিকেট করি আর নিচের লেয়ারগুলোকে আমি গ্রুপ করে দিলাম। সো আমাদের এই লোগোটা থাকবে, ঠিক আছে? আমি লোগোটা গুছিয়ে রাখলাম, আপনি পরে দেখতে পারেন। সেটা হাইড করলাম। এখন আমরা আবার আগের অবস্থায় ফেরত যাই। এখন এটা চারপাশে আমি আরও কিছু অ্যাড করতে যাচ্ছি। সো আমি পি ফর পেন টুল নিলাম। পেন টুল নিয়ে 1 2 3, এটা একটু উঁচুতে হবে, এটা এইদিকে 4। এবার এটাকে সম্পূর্ণ আমি ব্ল্যাক করে দেই, ফিল দিয়ে ব্ল্যাক করে দিই, ডান। এবং স্ট্রোকও আমি একদম কমপ্লিট ব্ল্যাক। তো জিনিসটা একটা সাইডে একটা কভারের মতো মনে হচ্ছে। এরপর এটাকে আমি একটু এক্সটেন্ড করি, ডান। এরপর অল্ট প্রেস করে আমি এটাকে কপি করলাম, ডুপ্লিকেট করলাম, তারপর কন্ট্রোল টি প্রেস করলাম, ট্রান্সফরমেশন টুল, হরিজন্টাল, ডান। এবার এটাকে এই বরাবর বসাচ্ছি।
ফাইনালি নিচে আরেকটা লাগবে, বাট নিচে এটা সিমেট্রিক হতে হবে। সো আমাদেরকে নিচে আরেকটা টুল নিতে হবে। পেন টুল নিলাম, 1 2 3 3 3 4। ওকে, সো এটা মোটামুটি আপনাকে আরেকটু সময় নিলে আপনি আরও অ্যাকুরেট করতে পারবেন। সো এটা আমি একটু সাইজে বড় করে দিই, জিনিসটা এমন হচ্ছে। ওকে, এবং ট্রান্সফরমেশন টুলে আমি যদি যাই, এই ফিলটা আমি আবার ব্ল্যাক করে দিব, স্ট্রোকটাও ব্ল্যাক, এবং পুরোটা আমাদের কিছু একটা হয়ে গেল। আমি জাস্ট অ্যাঙ্কার টুল দিয়ে একটু এটাকে চেঞ্জ করতে যাচ্ছি, এটাকে একটু এই বরাবর আসতে হবে। সো উই হ্যাভ সামথিং, উই হ্যাভ অ্যান ইনসাইড লোগো। ওকে, এখন আপনি চাইলে এই 3টা কালারকে একটু চেঞ্জ করে ফেলতে পারেন, 1 2 3, এই 3টা কালারকে আপনি চেঞ্জ করে ফেলতে পারেন। দেখেন আপনার কি ভালো লাগে নাকি না। আমি আপাতত ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রাখছি, আস্তে আস্তে আমরা কালারের দিকে আঁকাবো। সো এটা একটা ভ্যারিয়েশন, বাট এটা বাদ যাক, আমরা জাস্ট ব্ল্যাক রাখি, ঠিক আছে। সো আমাদের ফার্স্ট লোগো কিন্তু হয়ে গেল, ইনসাইড লোগো যেটা আমরা তৈরি করতে চাচ্ছিলাম। সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট লোগো। ভ্যারিয়েশন 1, ভ্যারিয়েশন 2, ভ্যারিয়েশন 1। আচ্ছা, আমি টেক্সটটাও কপি করে রাখি, তাহলে আপনার বুঝতে আরও সুবিধা হবে। এটা হচ্ছে গ্রুপ 2তে। হ্যাঁ, সো ভ্যারিয়েশন 1, ভ্যারিয়েশন 2, কোনটা আপনার বেশি ভালো লাগে আপনি ডিসাইড করেন। সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট লোগো একটা ডিজাইন হয়ে গেল। এরপর আমরা সেকেন্ড টাইপের লোগোটা আমি ডিজাইন করতে যাব। সেকেন্ড টাইপের লোগোটা যেটা আমরা বানিয়েছিলাম সেটা হচ্ছে হেলদি বিট। এটা মনে করেন একটা হসপিটালের কিংবা হেলথ সার্ভিস অর্গানাইজেশনের একটা লোগো। সো এখন আমরা এটা ডিজাইন করবো, হেলদি বিট। সো এটা একটা নতুন লেয়ার নিলাম আমরা, হেলদি বিটটা অফ করে দিই, বাকি সব কিছু অফ অফ। হ্যাঁ, সো আমরা হেলদি বিট একটা নতুন লোগো বানাবো। সো এই হেলদি বিটটা খুব ইজি। আপনি এলিপস টুল নেবেন, এলিপস টুল নিয়ে এভাবে ছেড়ে দেবেন, এবং এটাকে আমি আরেকটু মোটা করি স্ট্রোকটা। দিস ইজ গুড। এটাকে একটু কাট করি এই বরাবর, তারপর অল্ট প্রেস করে আমি ডুপ্লিকেট করলাম। সরি, আবার ফার্স্ট থেকে করি। এলিপস টুল, মোটা স্ট্রোক, ডান। এরপর এটাকে একটু সাইডে কাট করি, ডান। এরপর অল্ট প্রেস করে ডুপ্লিকেট করি, ডান। তারপর কন্ট্রোল টি প্রেস করে ট্রান্সফরমেশন টুল, হরিজন্টাল, বুম, হয়ে গেল। এখন এটাকে আমি আরেকটা সাইডে একটু ঘুরাই, আর অন্যটাকে আমি অন্য সাইডে ঠিক অপোজিটে আরেকবার ঘুরাই, তারপর এইবার আবার বসাই। এই যে আমাদের কিন্তু হার্টবিট হয়ে গেল। সো আমাদের কমপ্লিট একটা লুপ কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। আপনি চাইলে এটা অ্যানিমেটও করতে পারেন, অ্যানিমেট করলেও বেশ সুন্দর হবে। বাট যাই হোক, এখন আমরা একটা টেক্সটটা লিখি, হেলদি বিট। হার্টবিট না লিখে আমরা হেলদি বিট লিখছি, কারণ এটা কোম্পানির নাম। ওকে, হেলদি বিট। এটা আপনি ফন্ট চেঞ্জ করতে পারেন, কারণ একটু মাইল্ড হলে বেটার হবে। হেলদি বিট, মনে করেন আমি রোবোটো ইউজ করলাম, হেলদি বিট। ওকে, ডান। এখানে বসলো, অলমোস্ট দেখা যাচ্ছে না টেক্সট। সো আমি একটা লাইন তৈরি করি, এটাকে অল্ট আর ডাউন কি প্রেস করে দুইটার মধ্যে ডিস্টেন্স ক্রিয়েট করলাম। অলরাইট, হেলদি বিট, এবং একটা শেপ তৈরি হচ্ছে আস্তে আস্তে। নাইস। ওকে, সো হেলদি বিট আপনি চাইলে এভাবে রাখতে পারেন, অথবা আপনি চাইলে আরেকটা কাজ করতে পারেন। মনে করেন এই যে দুইটা এলিস টুল আছে, সো এই দুটোকে আমি সিলেক্ট করলাম শিফট প্রেস করে, তারপর মার্জ শেপ দুটো একসাথে মার্জ করে ফেললাম, তারপর আমি র্যাস্টারাইজ করে ফেললাম। র্যাস্টারাইজ আগে না, আমি দুটোকে ওইভাবে করতে চাই, র্যাস্টারাইজ লেয়ার্স। সো আমাদের এখন এটা ছবি হিসেবে থাকবে, ঠিক আছে, মার্জ লেয়ার্স। সো এই ছবিটাকে আমরা এখন যদি চুজ করি, আমি কুইক সিলেকশন টুল চুজ করলাম, তারপর এই পার্টটা কন্ট্রোল ডি, খালি আমি এতটুকু অংশ সিলেক্ট করতে যাচ্ছি, ভিতরেরটা।
আমাকে তো সবই সিলেক্ট করে দিচ্ছে। সো আমি একটু টলারেন্স কমিয়ে দিই, কিংবা জাস্ট এটা ছোট করে দিই। হ্যাঁ, সো সিলেকশন হয়ে গেল। এখন আপনি চাইলে এটার ঠিক ভিতরে আমি কন্ট্রোল শিফট আই প্রেস করলাম, এরপর এখানে আমি পেইন্ট করতে পারি। যে সিলেকশনটা আমি করলাম কন্ট্রোল শিফট আই দিয়ে এই ভেতরে এই কালার, বাইরে এই কালার, আর মাঝখানে যাই না, আমি একটা কালার জাস্ট দিচ্ছি। আপনি আপনার নিজের মতো করে কালার চুজ করতে পারেন আর কি। সো আমি যেভাবে কাজটা পুরোটা করলাম সেটা হচ্ছে আমাদের শেপ তৈরি হয়ে গেছে। সো আমি ডাব্লু প্রেস করলাম, ডাব্লু প্রেস করে কুইক সিলেকশন টুল আসলো। সো আমাদের পুরো শেপটা সিলেক্ট হলো। শেপ সিলেক্ট হওয়ার পর আমি কন্ট্রোল শিফট আই প্রেস করলাম। সো শেপ বাদে বাকি সব জায়গায় সিলেক্ট হলো। সো আমাদের খালি শেপের উপর কালার হবে না। দেখেন আমি কালার যদি করতে যাই আমাদের শেপ বাদে বাকি সব জায়গায় কালার হচ্ছে। সো এই কাজটাই করে আমি তারপর এখানে একটা কালার করলাম। আপনি আপনার নিজের মতো করে কালার প্যালেট চুজ করবেন, আমারটা ফলো করা লাগবে না। আমি এখানে এটা নিলাম এবং মাঝখানে মনে করেন আমি ওয়াই রেখে দিলাম, হেলদি বিট, ডান। এটা আমাদের সেকেন্ড লোগো হয়ে গেল। এখানে আপনি ডিফারেন্ট কালার ভ্যারিয়েশন ট্রাই করে দেখতে পারেন, এটা আপনার ইচ্ছা আর কি। সো আমাদের অরিজিনাল লোগোটা ছিল হচ্ছে এটা ছিল হচ্ছে হেলদি বিট, যেটা আমরা একটু চিকন লাইন দিয়ে করেছিলাম। আর এখন যেটা করলাম আমরা এক্সারসাইজ করতে যেয়ে সেটা হচ্ছে একটু মোটা লাইনে। সো কোনটা আপনার ভালো লাগে আপনি চেক করে দেখতে পারেন। সো এটা আমি হেলদি বিটের এখানে রেখে দিলাম, ডান। সো আমাদের দুইটা লোগো কিন্তু করা শেষ। এরপর আমরা থার্ড লোগোতে যাব, ফিজল ফ্যাশন। এটা তুলনামূলকভাবে ইজি, কারণ অনেক সময় লোগোগুলো জাস্ট আপনার ইনিশিয়াল লেটার দিয়ে করে ফেলে। যেহেতু এটা ফিজল ফ্যাশন, ডাবল এফ আছে, তাই আমরা জাস্ট এফটা নিলেই হয়ে যাচ্ছে। সো আমরা ফিজল ফ্যাশনে এখন তৈরি করব। ফিজল ফ্যাশনের জন্য ফার্স্টে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে টেক্সটটা লিখতে হবে, ফিজল ফ্যাশন। এবং এটার ফন্টটা দেখি, ফন্টটা কি ফন্টে নিয়েছি। ফিজল ফ্যাশনের ফন্টটা হচ্ছে বকম্যান ওল্ড স্টাইল। আচ্ছা ঠিক আছে, সো আমরা এই ফ্যাশনটা চুজ করলাম, বকম্যান, BOC। ওয়েট, আমি কি ঠিক দেখেছি নাকি ভুল দেখেছি, একবার চেক করি। ফিজল ফ্যাশন, আচ্ছা বুকম্যান, সরি বুকম্যান। বুকম্যান ওল্ড স্টাইল। সো আমরা যদি এখানে যাই, হয়তো আপনার কম্পিউটার এই ফন্টটা ইনস্টল করার নাই, কোনো অসুবিধা নাই, আপনি যদি অনলাইনে সার্চ দেন পেয়ে যাবেন, অথবা আমি জাস্ট ইউজ করছি আপাতত। হ্যাঁ, বুকম্যান ওল্ড স্টাইল, ডান। সো আমাদের ফন্ট চলে আসছে, এটাকে একটু বড় করি। এখন এই ফন্টের মেইন কাহিনী কি, এই ফন্টটা দিয়ে আপনার লোগোটা তৈরি হচ্ছে, রাইট? সো আমি অল প্রেস করে এটা ডুপ্লিকেট করলাম, এরপর টেক্সট সিলেক্ট করলাম, জাস্ট একটা এফ, এটাকে সাইজ আর বড় করে ফেললাম, ডান। সো আমাদের ফন্ট হয়ে গেছে। এরপর আমি একটা লেয়ার নিচ্ছি, লেয়ার নিলাম, লেয়ার নিয়ে সিলেকশন টুল, এলিপ্টিক্যাল মার্কি টুল, শিফট প্রেস করে আমি পুরোটা রাউন্ড এরিয়া সিলেক্ট করলাম, বুম। এরপর আমি জাস্ট পুরোটা একটা কালার করে দিলাম, ব্ল্যাক, ঠিক আছে। এখন আমাদের ফিজল ফ্যাশন এই লোগোতে একটা সাদা ডট ছিল, সো ওগুলো আমরা তৈরি করবো আস্তে আস্তে। সো এফটাকে আমরা একটু সাইডে নিব এবং নতুন আরেকটা লেয়ার নিয়ে এখানে ছোট্ট একটা ডট হবে, ছোট্ট একটা ডট। সো আমি ব্রাশ টুল দিয়ে একটা ছোট্ট ডট তৈরি করছি, এই, ডান। এখন আপনি চাইলে এই দুইটাই সাদা রাখতে পারেন। সো আমি চাইলে এটা পুরোটা সাদা রাখতে পারি, অথবা এই কালার থাকুক, আপাতত থাকুক, ঠিক আছে। সো আমাদের লোগোর কাজ কিন্তু শেষ, ফিজল ফ্যাশন। এরপর নিচে যে লেয়ারটা আছে, এই যে ব্ল্যাক, এটাকে কন্ট্রোল প্রেস করে আমি সিলেক্ট করলাম এই লেয়ারটাকে। এখন আমি ব্রাশ সিলেক্ট করলাম, বড় একটা ব্রাশ নিলাম, বড় ব্রাশ। এরপর আপনি আপনার কালার চুজ করেন, ওই অনুযায়ী আপনি কালার করে ফেলেন, যেটা আপনার ভালো মনে হচ্ছে। এটা একটা কালার,
যে সিলেকশন করেছি খালি ওই সিলেকশন অনুযায়ী কিন্তু আমার পেইন্টিং হচ্ছে, এই জিনিসটা খেয়াল রাখিয়েন। কিংবা আপনি যদি রেড চান, এদিকে রেড, আচ্ছা না রেড মোটেও ফুটে উঠছে না, আমি যদি গ্রিন দেই গ্রিনটা আর একটু কটকটে লাগছে। সো আমাদের বেসিক্যালি ব্লু, আই গেস ব্লু, হ্যাঁ লাইট ব্লুটাই আসলে ফুটে উঠছে জিনিসটা। হ্যাঁ, সো আপনি চাইলে পিছে ট্রিপল কালার রাখতে পারেন, কিংবা জাস্ট জিনিসটা এভাবে শেষ করতে পারেন, কিংবা আপনি চাইলে এই সার্কেল অনুযায়ী কাজটা করতে পারেন। ফিজল ফ্যাশন। সো আপনার একটা লোগো, আমি সবগুলো এখন আবার গ্রুপ করি, এটা হচ্ছে একটা লোগো ফিজল ফ্যাশন, আর আমাদের আগের লোগো ছিল হচ্ছে এটা ফিজল ফ্যাশন। এখানে এফটা বড় মোটা করে ফিজল, আর এখানে আপনার এফটা একটু ছোট। আপনি চাইলে ফন্টটা চেঞ্জও করে ফেলতে পারেন, মনে করেন আমার মনে হয় এটা একটু মোটা করা যাবে। বুকম্যান, এই যে বোল্ড, সি বোল্ড, আসলে আমাদের বোল্ডটা দরকার ছিল। সো বোল্ড দিলে আপনার ফন্টটা মোটা হয়ে যাচ্ছে এবং আমরা একটা ভ্যারিয়েশন পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে একটা ভ্যারিয়েশন, আর এটা হচ্ছে আরেকটা ভ্যারিয়েশন, যেটা আপনার সুবিধা মনে হয়। সেম উপায়ে আমরা কিন্তু দুইটাই করছি। আপনি যদি এটা আবার দেখতে চান, আমি কিন্তু সেম উপায়ে করে দেখাতে পারি। ফিজল ফ্যাশন দেখাচ্ছি আমি। এফটা জাস্ট সাদা হবে, there you go, and looks much better, তাই না? এভাবে সাদা হলেই। অ্যান্ড তারপর এটা সিলেক্ট করলাম, এই যে কালারটা দেখা যাবে না, এই পাশে হবে হচ্ছে পার্পল, আর ওই পাশে হবে হচ্ছে ব্লু। হ্যাঁ, there you go. সো আমাদের অরিজিনালের মতো আমরা কিন্তু আবার ফিজল ফ্যাশন তৈরি করে ফেললাম। অরিজিনাল, ফেক, অরিজিনাল, ফেক। ফেকে আমরা জাস্ট একটু ডটটা পিছিয়ে দিয়েছি, কম দিয়েছি, এই আর কি। সো আমাদের কিন্তু 3টা লোগো হয়ে গেল। এখন আমরা আরেকটা ফাইনাল লোগো করতে যাই, সেটা হচ্ছে মোস্ট লাইকলি নোভা। নোভাটা, হ্যাঁ লোগোটার নাম হচ্ছে নোভা। সো এটা হচ্ছে একটা জুয়েলারি ব্র্যান্ড। সো জুয়েলারি ব্র্যান্ডের জন্য আমরা এই লোগোটা তৈরি করবো। এটা খুবই ইজি, খুবই ইজি। কীভাবে দেখাচ্ছি আমি এখনই। এটা আসলে একটা শর্টকাট করা হয়েছে, সেটা হচ্ছে আপনি কাস্টম শেপ টুলে যাবেন। কাস্টম শেপ টুলে যাওয়ার পর এখানে অনেকগুলো শেপ তো দেয়া আছে, এবং এই শেপের মধ্যে অনেকগুলো যেহেতু শেপ আছে, এখানে দেখবেন ওই নোভার শেপটাও আছে। সো আপনাকে খুঁজতে হবে একটু কিছুক্ষণ নোভার শেপটা। এই যে নোভার শেপ, এই যে এটা। সেটা সিলেক্ট করলাম, ডাবল ক্লিক, ড্র্যাগ করলাম, নোভা একটা হয়ে গেল। সো যেহেতু এটা জুয়েলারি, এটা কানের দুল কিংবা আপনার জুয়েলারি এরকম একটা ইফেক্ট থাকতে হবে, এরকম জিনিসটা মনে হতে হবে। সো আমরা এটা ব্ল্যাক করে দিলাম, এটাও ব্ল্যাক করে দিলাম, কমপ্লিট ব্ল্যাক নিয়ে আমরা কাজ করব। ডান। এরপর অল্ট প্রেস করলাম, অল্ট প্রেস করে এটাকে ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে ঘুরিয়ে দিলাম, সাইজে একটু ছোট করলাম, এবং ঠিক এখানে সুন্দর মতো কিন্তু জিনিসটা বসে যাচ্ছে, মিলে যায় কিন্তু জিনিসটা। এই তারপর আবার অল্ট প্রেস করলাম, এপাশে আনলাম, কন্ট্রোল টি প্রেস করলাম, ট্রান্সফরমেশন টুল, ফ্লিপ হরিজন্টাল, বুম। এই যে আপনার নোভার লোগো হয়ে গেল। সিম্পল না? আমি 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 জানি না যে আপনি দেখার সময় বুঝতে পারছিলেন নাকি না যে জিনিসটা এত সহজে হয়ে যাবে, বাট ইট ইজ হোয়াট ইট ইজ, এত সহজে হয়ে যাচ্ছে। তারপর সো এই হয়েছে আমাদের নোভা, NOVA। এবং নোভা যেহেতু এটা জুয়েলারি ব্র্যান্ড, এটার ফন্টটা যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে বেশ স্লিক একটা ফন্ট, বেশ চিকন একটা ফন্ট। এটা প্রিমিয়াম ব্র্যান্ড তৈরি করার জন্য যা কিছু লাগে। সো এটা হচ্ছে রোবোটো লাইট। আচ্ছা, এটা বেশ কমন একটা ফন্ট। সো আমরা নোভাটা এখানে ওই ফন্ট ইউজ করি, রোবোটো, রোবোটো লাইট। ডান। সো আমাদের লোগো কিন্তু হয়ে গেল, নোভা শেষ। এখন অনেক সময় যে কাজটা করে, আপনার কোনো একটা লেটারের রেজেম্বলেন্স রাখে ফাইনাল লোগোতে, ঠিক আছে? সো আপনি মনে করেন এটাকে ভি, এটাকে যদি আপনি উল্টে দেন তাহলে এটা অনেকটা ভি শেপের মতো, রাইট? সো আমরা এই ভ্যারিয়েশনটা রাখি, এই ভ্যারিয়েশনটা কন্ট্রোল জি থাকলো, ঠিক আছে? আবার কন্ট্রোল জে প্রেস করে ডুপ্লিকেট করলাম। সো এখন আমি এই ভ্যারিয়েশনটাকে উপরে যে 3টা লেয়ার আছে, এই 3টা লেয়ারকে আমি ঘুরিয়ে দিই, ঘুরিয়ে দিলাম,
একটু ছোট করলাম, এই। এরপর আমরা টেক্সটের এখানে ভিটা কেটে দিলাম, তারপর বাকি সবগুলোকে বড় করে দিলাম। এটাকে আমি সাইডে সরিয়ে ঠিক ওই নোভার লাইনে বসালাম। এরপর এখানে আরেকটু গ্যাপ তৈরি হবে, ডান, অ্যান্ড দে ইউ গো, নোভা। সো অনেক সময় আপনার ডিজাইন এ ধরনের আরও বেশি আর্কিটেকচার দরকার হয়, খালি লোগো না। সো আপনি যদি খালি লোগো ইউজ করতে চান, আপনি এভাবে করতে চান, পারেন। যদি উপর নিচ লোগোটা বসাতে হয়, আর যদি আপনাকে হরিজন্টালি বসাতে হয়, তাহলে আপনি চাইলে নোভা এই ভি হিসেবে আপনার লোগোটা ব্যবহার করতে পারেন। সো দেয়ার ইজ দ্যাট। সো আমাদের প্রায় 20 মিনিট হয়ে গেছে, আমরা সোফার 4টা লোগো 8টা ভেরিয়েশন দেখলাম। সো আমি বলবো যে আপনি ট্রাই করে দেখেন যে আপনার জন্য কোনটা পারফেক্ট হয়। এবং সবসময় একটা জিনিস মনে রাখবেন যে লোগো সাধারণত আমরা এখানে পিক্সেলে করলাম, বা লোগো ইউজুয়ালি কিন্তু আপনি ইলাস্ট্রেটরে করা হয়, ভেক্টর ফাইলে করা হয়, যেন জিনিসটা ভেঙে না যায়। সো আমরা এখানে এক্সাম্পল দেখানোর জন্য ফটোশপে ডিজাইন করলাম, বা শেষে আপনি যখন ডিজাইন করবেন, পারলে পিক্সেলে ডিজাইন না করে আপনি ভেক্টরে ডিজাইন করবেন। এটাই হচ্ছে একমাত্র চাওয়া। সো আমরা আজকে 20 মিনিটের মধ্যে 4-5টা লোগো খেয়াল করলাম। এবং যাওয়ার আগে আমি আপনাকে আরেকটা জিনিস বলবো যে কিপ এক্সপেরিমেন্টিং। ঠিক আছে, আমি যা দেখালাম এরকম না, আপনি জাস্ট এক্সপেরিমেন্ট করে দেখেন না বিভিন্ন জিনিসপত্র। আমার ফেভারিট মজা লাগে হচ্ছে আপনার পেন টুল। ঠিক আছে, পেন টুল দিয়ে আপনি বহুত এক্সপেরিমেন্ট করতে পারবেন, এবং এক্সপেরিমেন্ট করে যখন আপনি বিভিন্ন শেপ পাবেন, ওগুলোকে দেখবেন যে হয়তো আপনি আবার ডিফারেন্ট লোগো হিসেবে ব্যবহার করতে পারছেন। সো এটাকে জাস্ট আমি ঘুরিয়ে দিই, ফাইনালি এখানে আনি এটা। এবং এটা কিন্তু অনেকটা মেটার লোগোর মতো, ফেসবুকের মেটা। যদি আমি জাস্ট ডান পাশটা একটু বড় করতাম, আচ্ছা আমি দেখাই দেই যে কীভাবে জিনিসটা মেটার মতো হয়, তাহলে আপনি হয়তো বুঝতে পারবেন যে এই জিনিসগুলো কত সিম্পল। যত আপনি লোগো সিম্পল রাখতে পারবেন না, তত আপনার জন্য ভালো। এই ওকে, জিনিসটা একটু ফিনান্স করা দরকার ছিল, বাট ইউ গেট দ্য পয়েন্ট। এখন এখানে রাখলাম, পেন টুল নিলাম, একটা পয়েন্ট অ্যাড করি, হ্যাঁ এটা একটু এই বরাবর, আর এটা সমান এই সাইডে। এখন আই গেস আপনি মোটামুটি বুঝতে পারছেন যে এখানে একটা এম লেটার চলে আসছে, রাইট? যত সময় নিব তত জিনিসটা আরও পারফেক্ট হবে। যেহেতু আমি এখন জাস্ট এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি, আমি অত বেশি সময় নিতে পারছি না। সো দেয়ার ইজ দ্যাট। সো এম এর মতো একটা কিছুটা পেয়ে যাবেন। সো এটা একটু চ্যাপ্টা করলে মেটার মতো একটা লোগো। সো এই ধরনের অনেক অর্গ্যানিক যখন আপনি শেপ পাবেন, ওগুলোকে আপনি কাজ করেন, দেখেন যে এটা কী করে। আপনি এটা মনে করেন আমি যে লোগোটা তৈরি করলাম, ডিসপ্রপোর্শনেট ইনফিনিটি, এটা নিলাম, এটা আবার ঘুরিয়ে দিলাম, দেখি এটা কী শেপ তৈরি করে। আচ্ছা ঠিক আছে, এটা দেখতে একটু রানের মতো মনে হচ্ছে। আমি যদি দুইটা শেপ এভাবে দেই, তাহলে উই হ্যাভ সামথিং, একটা প্যাটার্নের মতো আছে। এই প্যাটার্নটা যদি আমি আবার ডুপ্লিকেট করে যদি আমি এখানে বসাই, আচ্ছা ডুপ্লিকেট করে আমি যদি এখানে বসাই এক ধরনের হয়, এখানে বসে আরেক ধরনের হয়। তো এটাকে আমি বারবার রিপিট করে একটা প্যাটার্নও বানাতে পারবো আমি যদি চাই। ও দেখেন, পারফেক্ট, আমাদের কিন্তু প্যাটার্ন হয়ে গেছে একটা। তো আপনি এটা যত ডুপ্লিকেট করেন না কেন, এটা আপনি প্যাটার্নে বসিয়ে ফেলতে পারবেন, অনেকগুলো প্যাটার্ন। এটা বসবে হচ্ছে এখানে, ইয়েস। সো সি, আপনি যখন র্যান্ডমলি কোনো কাজ করবেন, বিভিন্ন অর্গ্যানিক শেপ তৈরি করতে থাকেন, এবং মাথায় আইডিয়া রাখেন যে আপনি কোন ব্র্যান্ডের জন্য কাজ করছেন, কী জিনিস চাচ্ছেন। আপনি কি চামচ চাচ্ছেন, আপনি ঘাস চাচ্ছেন, আপনি কি প্লেট চাচ্ছেন, এভাবে আস্তে আস্তে তৈরি করতে থাকেন। এবং হোপফুলি ওর মধ্যে থেকে অনেক সময় আপনার বিউটিফুল সব ডিজাইনস চলে আসবে। বিউটিফুল ডিজাইনগুলো এটা হচ্ছে মজা, যে ওগুলো এত অর্গ্যানিক হয় যে আপনার চোখের সামনে আজীবন জিনিসটা ছিল, বাট কেউ যখন আপনার সামনে দেয়, আরে জিনিসটা আমি দেখছি, বাট কেউ ওইভাবে ভেক্টরে তুলে নেয় আর কি। সো কিপ এক্সপেরিমেন্টিং, লোগো বানাতে থাকেন, কোনো একটা পচা হলে কোনো সমস্যা নাই, আপনি আরও বানাতে থাকবেন, এবং ইনশাল্লাহ একসময় সুন্দর হয়ে যাবে। এবং যখন আপনি লোগোর বেসিকটা করে ফেলবেন, মনে করেন এই ধরনের নোভা লোগো, মনে করেন আপনি বেসিকটা করে ফেললেন, তারপর মনে করেন আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে এখানে কালার নেওয়ার চেষ্টা করবেন। এটা বেসিক করে ফেলেছি, তারপর এটাকে সিলেক্ট করলাম, রাস্টারাইজ করি, তারপর কালার চুজ করেন, কালার দিয়ে জিনিসটা কেমন লাগে।
হয়তো পচা লাগবে, হয়তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করলে জিনিসটা জাস্ট সুন্দর লাগতো। সো এটা আপনার কল যে আপনি কীভাবে রাখবেন জিনিসটা। আপাতত জাস্ট ব্ল্যাক রাখি, জিনিসটা নষ্ট না করি। এই সো দে ইউ গো। এখন আপনার টার্গেট হচ্ছে এখনই ফটোশপটা ওপেন করেন এবং নিজের মতো করে কিছু লোগো ডিজাইন করে ফেলেন। এবং যতগুলো লোগো ডিজাইন করেছি এগুলো কোনো কিন্তু রিয়েল কোম্পানির না, এগুলো সব আমি নিজে একটা একটা করে বানিয়েছি। সো আপনার এগুলো সেম কপি পেস্ট করে ইউজ করলে আপনার কোনো সমস্যা নেই। বাট আমি জাস্ট চাই যে আপনি ফাইলটা নিয়ে এখনই ট্রাই করে দেখেন। অল দ্য বেস্ট।